অনেকদিন পর আমার ছোট বোন বেড়াতে এসেছে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তাই আজকে আমরাও চলে যাচ্ছি ওদের সাথে দেখা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাহি যখনই শুনেছে নানু বাড়িতে যাবে, তার সে কি লাফালাফি, যেন একদণ্ডও সহ্য হচ্ছে না। আর ভাগ্য ভালো আজকে মাহির রাব্বুর কলেজ অফ, তাই আমাদেরকে নিয়ে যেতে পারছে। আমাদেরকে নদীর পাড়ে রাস্তা ধরে যেতে হয়, তো নদীতে অনেক নৌকা ছিল। মাহির বারবার আমাকে দেখাচ্ছিল, মা দেখো বড় নৌকা, বড় নৌকা। আর নৌকা দেখলে ওর দাদুর বাড়ির কথা মনে হয়ে যায়, কারণ ওর দাদুর বাড়িতে যেতে নৌকা দিয়ে যেতে হয়। এদিকে আবার দেখি পাট ধুয়ে রোদে শুকাতে দিচ্ছিল। এগুলো অনেক ছোটবেলা দেখেছি যখন গ্রামে থাকতাম, দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবেশের রাস্তা। দেখেন কি সুন্দর। তো আমার মা আর ছোট বোন রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে আমাদেরকে আগায় নেওয়ার জন্য। ঢুকেই আগে মাহির বিড়াল নিয়ে বসে পড়ছে। দেখেন বিড়ালের প্রতি ওর যে এত টান। এসে আগে বুরকা খুলে রাইসার সাথে একটু গল্প করলাম। রাইসা নাকি মুখে স্নো দিয়েছে, এগুলো একটু ভেসে ভেসে আছে, তাই মিশিয়ে দিলাম। অনেকদিন পর বুড়িটার সাথে দেখা হলো। জানেন ও এখন অনেক কথা বলতে পারে, মাশাল্লাহ। পাকা পাকা কথা তো বলেই, সাথে আবার শাসনও করে। আর আমার ছেলের কথা কি বলবো, দেখেনি সে কেমন দুষ্টামি শুরু করছে। ওকে তো এক সেকেন্ডের জন্য এক জায়গায় বসাতে পারছি না, শুধু দৌড়াদৌড়ি করছে। কখন জানি রাইসের সাথে পরে আবার ব্যথা পায়। এদিকে আমি মাটি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আলাদা করে পোলাও, মাংস এগুলা রান্নার চাইতে একবারে বিরিয়ানি রান্না করাই সহজ। আর বিরিয়ানি আমাদের সবার অনেক পছন্দ। এদিকে নামাজের সময় হয়ে গেছে, তাই মাহির আব্বু নামাজে চলে যাচ্ছে। আমি বাড়িতে যাব শুনলে মা সবকিছু রেডি করে রাখবে, কিন্তু রান্না করবে না। বলবে তুই সেই রান্না করিস, কারণ তোর হাতের রান্না অনেক মজা হয়। তাই এবার আসার সময় মজা করে বলে এসেছি, তোমাদের বাড়িতে আর আসবো না, কারণ তোমাদের বাড়িতে আসি রেস্ট নেওয়ার জন্য, তোমরা আবার আমাকে দিয়ে রান্না করাও। তো মা আবার হাসতে হাসতে বলতেছে, এমন কপাল কয়জনের হয় বাবার বাড়িতে এসে নিজের ইচ্ছে মতো রান্না করে খাইতে পারিস। দেখেন তো আজকে একটা ভাইয়ের বউ থাকলে কিন্তু রান্না করে আগেই রাখতো, গেলে যত্ন করে খাওয়াইতো। যাই হোক, সেই সুখ আর কপালে নেই। রান্নার ভিডিও দিলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভালোই লাগে। দেখেন কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। চালটা আরেকটু সিদ্ধ হবে, সেজন্য আরেকবার দমে দিয়ে দিতে হবে। সে একটা গ্রান বেরোইছে। আর গ্যাসের চুলা চাইতে কিন্তু মাটির চুলা রান্না বেশি স্বাদ। এখানে মা আমাদেরকে প্লেটে বেড়ে দিচ্ছে। অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, তাই সবাই মিলে একসাথেই খাবার খাবো আজকে। মাহিরের আব্বুকে জিজ্ঞেস করলাম কেমন হলো বিরিয়ানি। মাহির আব্বু বললো অনেক ভালো হয়েছে। আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ তারা কিন্তু কমেন্ট করবেন। আমরা প্রায় সময় এভাবে পোলাও, মাংস আলাদা আলাদা রান্না না করে একবারে বিরিয়ানি রান্না করে ফেলি। তো তারপর মা এখানে ভাত আর চিংড়ি মাছের তরকারি রান্না করেছিল ধুন্দুল দিয়ে, সেটা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে নদীর মাছ এনেছিল। আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী আছে। সকালবেলা ওনাদেরকে টাকা দিয়ে এসেছিল, আর বিকেল বেলা ওনারা মাছ দিয়ে গেছে। আপনারা তো জানেন মাহির জ্যান্ত মাছ দেখলে কতটা খুশি হয়। তো এখানে একটা ডেকচির মধ্যে মা পানি দিয়ে দিল, মাহির যেন মাছ নিয়ে খেলা করতে পারে। আর মাহির আর রাইসা ওরা তো দেখে খুবই খুশি। তো বিকেল বেলা আমরা আবার বাসায় চলে যাচ্ছি, কারণ মাহিরের আব্বুর আজকে সন্ধ্যায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখানে মা আমাদেরকে এগিয়ে দিচ্ছে। মা সব সময় আমরা চলে যাওয়ার সময় এভাবে রাস্তায় এনে দিয়ে যায়। মুনতাহাকে বলছিলাম তুমিও তোমার নানুর সাথে থাকো, কিন্তু না, মুনতাহা থাকবে না। তো এই তো খানিক মন খারাপ নিয়ে আবার চলে যাচ্ছি বাসায়। আজকে ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।